প্রভু ঈশ্বর নিজের বাক্যে সুন্দর বিষয় যেটি বলেছেন সেই বিষয়ে বলি। সেখানে এমন কিছু বিষয় রয়েছে যেটা আমাদের করা উচিত নয়, কিন্তু আমাদের খুশি থাকতে হবে যে তিনি সেগুলি করতে চেয়েছেন। উদাহরণস্বরূপ ভাববাদী ঈশায়া 64 অধ্যায়ে বলেছে, আহা, তুমি আকাশমণ্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইসো। এখন জানুন যে যিশু আগেই নেমে এসেছেন। এখন তিনি আমাদের একজন, তিনি আমাদের প্রভু। 2 পদ বলে, যেমন অগ্নি ঝোপ প্রজ্বলিত করে, যেমন অগ্নি জল ফোটায়, তদ্রূপ হোক। এইভাবে তিনি আসেন অগ্নি ক্ষমতা নিয়ে। তোমার বিপক্ষ দিগকে তোমার নাম জ্ঞাত করো। আমাদেরকে যিশুর নাম ব্যবহার করা শিখতে হবে, কারণ সদাপ্রভুর বিপক্ষগণ মাটিতে পড়ে থাকবে, এতে কোনো লাভ নাই। যে কেউ তাহাকে বিশ্বাস করে তিনি তার জন্য তাই করেন। আর ইহা সত্য, আপনি এটা করতে পারেন। তোমার সাক্ষাতে জাতিগণ কম্পমান হোক, কম্পমান, আর তারা কাঁপবে। বিজয় আমাদের। এই ব্যক্তি সাক্ষ্যকে দেখুন। আপনি কেন লাঠি ব্যবহার করছেন? আমার 3বার স্ট্রোক হয়েছিল। 3বার? 3বার। কতদিন আগে? প্রথমবার? কিছু বছর, যেমন 5 বছর আগে। 5 বছর? হ্যাঁ। আর অন্যগুলি কখন হলো? আসলে আগে কি করতে পারতেন না? স্বাভাবিকভাবে চলতে পারতাম না, আর এখন সেটা চেষ্টা করব। আপনি চেষ্টা করবেন না, আপনি অবশ্যই চলবেন। চেষ্টা করতে হবে না, চলতে থাকুন, চলতে থাকুন। ঈশ্বর আপনার সহবর্তী। ভাই, নিজের স্ত্রীকে ছাড়ুন, যদি দরকার লাগে আমাদের ওয়াকার সাহায্য করবে। হচ্ছে, চলতে থাকুন, চলুন, চলতে থাকুন। হচ্ছে, খ্রিস্টের নামে হচ্ছে। এখন কেমন লাগছে ভাই? ভালো লাগছে? ভালো লাগছে। এখন প্রার্থনা করতে চাই। নিজের বুকে হাত রাখুন। এই ব্যক্তির হৃদয়ের জন্য প্রার্থনা করি। তারা যেখানেই থাকুক না কেন, যে মন্দ তাদের বিরক্ত করছে, তাদের আজ্ঞা করি, বেরিয়ে যাও, চলে যাও, যিশুর নামে। আর আপনি বলুন, আমেন।